নীল সমুদ্রের পানি আর সাদা বালু এটা যে কতটা সুন্দর হতে পারে এটা দেখার জন্য আপনাকে অবশ্যই যেতে হবে। ওয়েলকাম টু কোনো রকম ভিসার ঝামেলা না হওয়াতে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা কিন্তু বর্তমান ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয় দুইটা ট্যুরিস্ট। আর এই সিরিজে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি কোনো রকম এজেন্সির সাহায্য ছাড়াই নিজে নিজে প্ল্যান করে মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে কম টাকায় ট্যুর দিতে পারবেন। সো আমাদের জার্নিটা শুরু হয়েছে হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 11টায়, আমরা এখন বাজে রাত 9টা। সো আপনারা সবসময় চেষ্টা করবেন ফ্লাইটের অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে আসার জন্য, কারণ ইমিগ্রেশনে যদি কোনো ঝামেলা হয় সেটা আপনারা দ্রুত সলভ করতে পারবেন। সো আমরা এখন যাচ্ছি চেকিং কাউন্টারে এবং কি লাগেজগুলো বোর্ডিং করতে হবে। আমরা আমাদের ইমিগ্রেশনটা শেষ করলাম, আর এখানে খুবই বেসিক জিনিস জিজ্ঞেস করছিল। এর অফিসের এনওসিটা দেখতে চাইছে, আর কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি এবং কি কতদিনের জন্য যাচ্ছি, রিটার্ন করব কবে, জাস্ট বেসিক কোশ্চেনগুলো জিজ্ঞেস করছে। দ্যাটস ইট। ইমিগ্রেশন প্রসেস শেষ করে আমাদেরকে বিমান বাংলাদেশের এই বাসটিতে করে নিয়ে যাওয়া হলো আমাদের কাঙ্ক্ষিত সেই ফিটস এয়ারলাইন্সের এয়ারবাসের সামনে। হ্যালো, Hi sir, welcome on board 21D. So chicken number from here 21. উইন্ডোজ। No sir, it's aisle seat. থ্যাংক ইউ। ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি রাতে ফ্লাই করব। সো এর আগে একবার থাইল্যান্ডে যাওয়ার সময় আমি দিনের বেলায় ফ্লাই করছিলাম। সো আজকে যেটা করতেছি এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে, আশা করতেছি ভালো হবে ইনশাল্লাহ। ফিটস এয়ারের A320 মডেলের এই এয়ারবাসটিতে করে আজকে আমরা ফ্লাই করছি। ফরেন ট্যুরের একটা বিগ এক্সপেন্স কিন্তু এয়ার ফ্রেটে হয়, আর সেটা যদি হয় পিক সিজনে তাহলে কিন্তু ভাড়া বেড়ে দ্বিগুণ হয়ে যেতে পারে। তাই আমার সাজেশন, আপনারা পর্যাপ্ত পরিমাণে ঘাটাঘাটি করে এবং সব থেকে বেটার হয় আপনি যদি আপনার ট্যুর ডেটের মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে টিকিট বুক করতে পারেন। আমাদের এবারের ট্যুরে আমরা একটি ট্রানজিট প্যাকেজ নিয়েছিলাম, যেটি ছিল ঢাকা থেকে কলম্বো উইথ ট্রানজিট, দেন কলম্বো থেকে মালে, মালে থেকে এগেইন কলম্বো, অ্যান্ড দেন কলম্বো থেকে ব্যাক টু ঢাকা। আর এই প্যাকেজটি আমরা নিয়েছিলাম গোজায়নের মাধ্যমে, আর আমাদের টোটাল প্যাকেজের প্রাইস পড়েছিল মাত্র 65,000 টাকা। অ্যারাউন্ড 3 ঘন্টা 30 মিনিটের এই জার্নিতে প্লেনের মধ্যে কোনো খাবার দেওয়া হবে না। যদি আপনার ফ্লাইট রাতে হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অবশ্যই ডিনার করে ওঠার জন্য। ফিটস এয়ারের ওদের নিজস্ব স্কাই লাউঞ্জ আছে, এখানে বিভিন্ন ধরনের মেনু আছে, আপনি চাইলে এখানে খাবার অর্ডার করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে। সো আমরা পৌঁছে গেছি শ্রীলঙ্কা এয়ারপোর্টে। এখন বাজে রাত 3টা। সো আমাদের 11 ঘন্টার একটা ট্রানজিট আছে। 11 ঘন্টা আমরা এই এয়ারপোর্টের মধ্যেই কাটিয়ে দিব। সো আমরা এই এয়ারপোর্টে এই 11 ঘন্টা কী করব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, শ্রীলঙ্কাতে আপনাদের যদি এরকম বিগ ট্রানজিট থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রানজিট হোটেলের সার্ভিসটা রেন্ট করতে পারেন, আর সেটার জন্য আপনাকে যেতে হবে ফিটস এয়ারের ট্রান্সফার সার্ভিসে। এছাড়াও এখানে আরও একটি সার্ভিস আছে, সেটা হচ্ছে স্লিপিং পডস। এটা অ্যাকচুয়ালি আপনাকে ফ্লোরিং বেড করে দেওয়া হবে, আপনি এখানে রেস্ট নিতে পারবেন, ঘুমাতে পারবেন। আর এই সার্ভিসের জন্য আপনাকে আওয়ারলি চার্জ করা হবে। এখানে বিভিন্ন ধরনের রেট দেয়া আছে, আপনার যেটা খুশি আপনি সেটা নিতে পারবেন। গুড মর্নিং ফ্রম কলম্বো এয়ারপোর্ট। আমরা স্টিল ট্রানজিটে আছি।
তো আমাদের আজকের মালদ্বীপের ফ্লাইট হচ্ছে গিয়া 1:30 বাজে। সো সকাল সকাল আমরা একটু ব্রেকফাস্ট করে নিব। আমরা আসছি প্লাম লাউঞ্জে ব্রেকফাস্ট করার জন্য। এখানে আমাদের কী কী আইটেম আছে আমি যদি একটু দেখাই আপনাদের। ফাইনালি দীর্ঘ 11 ঘন্টা ট্রানজিট পরে আমরা এখন মালের উদ্দেশ্যে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের ফ্লাইট 1:30-এ। সো আমরা এখন প্লেনের দিকে আগাচ্ছি। ফাইনালি মালদ্বীপের ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। ইমিগ্রেশনটা ছিল সুপার স্মুথ, কোনো কিছু জিজ্ঞেস করেনি, শুধুমাত্র আমার ইমোকা ফর্মটা দেখছে এবং কি আমার পাসপোর্টটা দেখছে, আর কোনো কিছু করেনি, একটা কোশ্চেনও করেনি। ভেরি স্মুথ ছিল। মালদ্বীপে কিন্তু কোনো প্রকার ভিসার প্রয়োজন হয় না, শুধুমাত্র ইমোগা ফর্ম যেটা আপনি অনলাইনে ফিল আপ করতে পারবেন অ্যান্ড টোটালি ফ্রি অফ কস্টে। ভাই এর থেকে চমৎকার, এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে যে একটা এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে আপনি সমুদ্র দেখবেন। হোয়াট এ ভিউ। হ্যালো ব্রাদার, Welcome to Maldives, sir. থ্যাংক ইউ। আপনার নামটা কি ভাইয়া? Kochi Yunus. ইউনুস। ওকে, বাংলাদেশি। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম বাংলাদেশি। এই যে আমাদের গাড়ি চলে আসছে, হোটেল বুকিং যেটা দিয়েছিলাম ওরাই গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে। সো আমরা টোটাল 11 জনের টিম, আমার মনে হয় এই গাড়িতে ধরবে। আমরা এই গাড়িতে করে এখন হোটেলে যাব। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল পর্যন্ত রাস্তাটা কিন্তু বেশ চমৎকার ছিল। আমরা চলে আসছি আমাদের হোটেল ক্লাব ব্লুতে। আসার সাথে সাথেই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, যেটা খেয়ে আমাদের খুব তৃপ্তি লাগলো, কারণ বাইরে প্রচণ্ড রোদ এবং গরম ছিল। চলুন এবারে আপনাদের আমাদের হোটেল এবং রুমের ট্যুর দিয়ে নিয়ে আসি। শুরুতেই বলে রাখছি আমাদের হোটেলটি ছিল মালদ্বীপের হুলুমালের সিটিতে, আর আমরা এই হোটেলটি বুক করেছিলাম গোজাইনের মাধ্যমে। আপনারা যেই রুমটি দেখতে পাচ্ছেন, আমাদের এই রুমের ভাড়া পড়েছিল বাংলা টাকা 9,600 টাকার মতো পার ডে। আপনি ইজিলি এই রুমে 2 জন থাকতে পারবেন, আর 2 জনের হিসাব করলে পার পারসন আপনার 4,800 টাকার মতো পড়েছিল এই রুমের ভাড়া। হুলুমালাতে আজকে প্রথম বিকেল আমাদের। আমরা লাঞ্চ করতে আসছি। আমরা এখানেই একটা বাংলা হোটেলে আসছি। এই হচ্ছে গিয়ে সেই হোটেলটা। হোটেলটার নাম হচ্ছে আজাদ ক্যাফে। এটা হচ্ছে গিয়ে ক্লাব ব্লু, এটা আমাদের হোটেল। আর এখান থেকে জাস্ট হেঁটে এসে এইখানটাতে হচ্ছে গিয়ে আমাদের খাবার হোটেল। এখান দিয়ে অনেক বাঙালি হোটেল আছে, আপনি চাইলেই যেটা খুশি সেটা সিলেক্ট করে খেতে পারেন। আমরা খাবারে নিচ্ছি গরুর গোশ আর হচ্ছে ভাত। আগে খাবারটা খেয়ে দেখি, টেস্ট দেখি, তারপরে খাবারের প্রাইস সম্পর্কে বলতেছি। খাবারের টেস্ট একদম আমাদের, আমরা রেগুলার যে খাবার খাই বাঙালি, একদম বাংলাদেশ, কারণ বাঙালিরাই রান্না করছে। এখানে এসে আমার মনে হচ্ছে না যে আমি মালদ্বীপে আসছি, মনে হচ্ছে যে আমি কক্সবাজারের কোনো একটা হোটেলে আসছি, কারণ হোটেলে বাঙালি,
এখানে এখন খাইতে আসছি, খাবার হলেও বাঙালি, মানে সব জায়গায় বাঙালি। আমি যে বাইরের কোনো দেশে আসছি এটা আমার মনেই হচ্ছে না, মনে হচ্ছে আমি বাংলাদেশেই আছি। আমরা লাঞ্চের আইটেমে খেলাম গরুর গোশ আর হচ্ছে গিয়ে সাদা ভাত আর ডাল। তো আমাদের টোটাল প্যাকেজ পড়ছে বাংলা টাকায় 500 টাকার মতো। আমরা এখন একটু ঘোরাঘুরি করব, আমরা একটু বিচে যাব। আমাদের হোটেলের একদম সাথেই হচ্ছে বিচ। আমরা এখন বিচে ঘোরাঘুরি করব, চলুন বিচে যাই। আজকের সানসেটটা আমরা এখানে দেখব, আর কিছুক্ষণ পরে সানসেট। প্রথম এপিসোডটা আমি এখানেই শেষ করছি। দ্বিতীয় এপিসোডটা দেখতে কিন্তু একদম ভুল করবেন না, কারণ দ্বিতীয় এপিসোডে আমি দেখাবো কিভাবে আপনি হুলু মালে সিটি থেকে ডে লং অ্যাক্টিভিটিস করতে পারবেন এবং মালে সিটি ভিজিট করতে পারবেন। সো সাথে থাকুন, দেখতে থাকুন।